আল্লাহ নবী আসরের নামাজের পরে, আসরের নামাজের যখন হযরত বেলাল আকামত দিয়েছে, এমন সময় খেয়াল করবেন, যেই মাত্র হযরত বেলাল আকামত দেয়, আকামত যতক্ষণ শেষ না হবে ইমাম কিন্তু কিবলামুখী হবার পারবে না। ইমাম মানে শুধু মসজিদের ইমাম না, ইমাম মানে ওই এলাকার সবচাইতে বড় নেতা হওয়া লাগবে। ধরে গণ ঠিক কি না? নবী তাকায় দেখে সামনে কাতারে একজন সাহাবী বসে আছে। আল্লাহ রাসূল বললেন, কুমু লিল্লাহি কানিতিন। এই সাহাবী, বেলালের আকামত শুনে, কামাতির সালাত শুনে সবাই দাঁড়ায় গেছে, তুই বসে আছো কেন? বেলালের আকামত কি তোমার কানের মধ্যে ঢোকে নাই? তো সাহাবী বলতেছে, হুজুর বেলালের আকামত আমি শুনবার পাইছি, কিন্তু আমি দাঁড়াবার পারতেছি না। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে হুজুর, আমি দাঁড়াবার চাই কিন্তু পারতেছি না। গোটা দেহ খালি ঘুরতেছে, মনে হয় মাথা চক্কর খাচ্ছে, এই কারণে আমি দাঁড়াবার পারতেছি না। হযরত বেলাল যখন আসরের আযান দিয়েছে, তখন আমি বাহিরে ছিলাম। আমি চিন্তা করলাম জামাতে নামাজ পড়া লাগবে, জামাত ধরার জন্য আমি হামাগুড়ি দিয়ে বারান্দাতে আসলাম, হাঁটতে পারি না, হামাগুড়ি দিয়ে আসলাম। না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল। আমি যখন বারান্দায় নামাজ পড়তে যাচ্ছি, তখন আমার ইমান বলতেছে সামনে কাতারের ফজিলত বেশি। ইমানের বলে বলিয়ান হয়ে সামনে কাতারে কতকামাদিস সালাত যখন বেলাল বলতেছে আমি দাঁড়াবার চাই, কিন্তু আমি দাঁড়াবার পারতেছি না, না খাওয়ার কারণে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ডাক দিলেন, ওসমান। সুবহানাল্লাহ বলেন। মসজিদে কিন্তু বহু সাহাবী আছে, নবী কোন সাহাবীকে ডাক দিলেন না, ডাক দিলেন ওসমানকে। কারণ আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় হযরত ওসমান ছিল অর্থমন্ত্রী। ধরে কোন কি মন্ত্রী? খুব খেয়াল করে শুনবেন। ওসমান রাদিয়াল্লাহু, নবী যখন মদিনার প্রেসিডেন্ট, ওসমান রাদিয়াল্লাহু ছিল অর্থমন্ত্রী। ওই সময় ধর্মমন্ত্রী হলেন আবু বকর। ধর্মমন্ত্রীর নাম কি? এই মন্ত্রীর নামগুলো খেয়াল করবেন তো। আইন মন্ত্রী হলেন হযরত উমর, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। এই যে 4টা মন্ত্রীর নাম করলাম, আপনারা দেখেন তো দপ্তর অনুযায়ী ঠিক আছে। আইন মন্ত্রীকে জোরে কন না কেন? আর আমাদের আইন মন্ত্রীর খবর কি? অসুস্থ খালেদা জিয়ার খবর তখন আইন মন্ত্রীর কাছে গেল, আইন মন্ত্রী তখন বলতেছে আমি তো আইনের বাহিরে কোনো কাজ করতে পারি না, দেশই মরে যাক কিন্তু বাহিরে চিকিৎসার জন্য দেওয়া যাবে না। আইনমন্ত্রী আনিসুল হক বাংলাদেশের বহু আলেমকে অন্যায়ভাবে, ইসলামী দলের নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসির কষ্টে নিয়ে গেছে। এখন কথা ঠিক কিনা? প্রত্যেকটা আলেম কিন্তু বাংলাদেশের কোন আদালতে বিচার দেয়নি, কারণ জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব হাসিনার দখলে। বিচার দেয়নি, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে। আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু ছাড়ে না। একেবারে লুঙ্গি আর শার্ট ওদের নৌকার উপরে। তোর এখন কথা ঠিক কিনা? শালা একটা জালেরও সাইজ ওর চাইতে ভালো। ওই এমন ভাবে নৌকার মধ্যে আছে, এক জায়গায় যখন ধরলো তখন এবার চোখ টেনে করে কয়, তখন বলতেছে স্যার কাক দেখান, কেউ যে বসে আছে ওটা কে? বলে ওইটাই তো দরবেশ সালমান এফ রহমান। ওনার না দাড়ি সাদা, কাম আছে, চুল কলম মারছে। হায় হায় রে, চিন্তা করছেন বাংলাদেশের সবচাইতে সন্ত্রাসী খারাপ মানুষকে আইন মন্ত্রী বানানো হয়েছিল। দরকার কথা ঠিক কিনা? হ্যাঁ, সমস্ত আইন জলাঞ্জলি দিয়ে হাসিনার কথা মতো কোর্ট কাছারি সব চলিছে। খারাপ মানুষগুলো জামিন পাচ্ছে, আর ভালো মানুষগুলোকে অন্যায় ভাবে জেলখানায় গ্রেফতার করছে। দরকার কথা ঠিক কিনা? কিন্তু হযরত ওমর আইন মন্ত্রী, আল্লাহ রাসূল কেন তাকে আইন মন্ত্রী বানালেন? এই পবিত্র কোরআনের 23টা আয়াত আল্লাহ তাআলা ওমরের কথার সাথে মিল করে নাজিল করেছে। আর ধর্মমন্ত্রী আবু বকর। আপনার বলেন তো ধর্মমন্ত্রীর ধর্ম কিরকম? 100% খালি এমন ভাবে তিনি ধর্ম পালন করেছেন, যার কারণে আবু বকরকে আল্লাহ রাসূল ধর্মমন্ত্রীর দায়িত্ব দিলেন।
তিনি কেমন ধর্মমন্ত্রী ছিলেন। একদিন আল্লাহ রাসূলের কাছে ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে আরশ থেকে সালাম দিয়েছে। নবীর সালামের উত্তর দেওয়ার পরে জিবরাইল বললেন, হুজুর, আপনার ধর্মমন্ত্রীকেও আল্লাহ আরশ থেকে সালাম দিয়েছে। নবী বললেন, জিবরাইল, আমার সঙ্গে তোমার দেখা হবে। আল্লাহর সালাম তুমি আমার কাছে পৌঁছায় দিলে, কিন্তু আমার আবু বকরকে আল্লাহ কোন আমলের কারণে সালাম দিল তুমি কি একটু বলতে পারবা? জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ পাক শুধু আমাকে সালাম দিয়েছে আবু বকরের জন্য, সালামটুকু আপনার কাছে পৌঁছে দিলাম। কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিল আমি জিবরাইলও বলতে পারবো না। আল্লাহ নবী তখন থেকে চিন্তায় পড়ে গেল, আমার আবু বকর এমন কি আমল করে যে আমল করার কারণে আরশের আল্লাহ সালাম দেয়। গভীর রাতে নবী চুপি চুপি আবু বকরকে তদন্ত করতে গিয়ে দেখে দুনিয়ার সবাই ঘুম পাড়তেছে, আর আবু বকর ঘরের ভিতরে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ নবী চমকে গেলেন, যে মানুষটা জান্নাতের 1 নম্বর সেই মানুষটা কেন কাঁদতেছে? ফজরের নামাজের পরে নবী তাকায় দেখে আবু বকর চোখ দুইটা রক্তের মতন লাল। রাসূল বলে, আবু বকর, গোপনে গোপনে এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? আবু বকর বলে, এমন কি আমল করো? আবু বকর বলে, রাসূলুল্লাহ, তাহাজ্জুদের নামাজের পর কিছুটা সময় যখন আমার সামনে ছিল আমি তখন মোরাকাবার হালতে দেখতে পাই আল্লাহ বিচার শুরু করেছেন। আল্লাহ বলতেছেন, আজকে একজন মানুষ জান্নাতে যাবে, আর আজকে সমস্ত মানুষকে আল্লাহ জান্নাত দিবে, একজন মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে। আমার এত ভয় ওই একজন মানুষটাই যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই কারণে আল্লাহর আরশ থেকে তোমার জন্য সালামের বাজেট হয়, কারণ তোমার কলিজায় সব সময় থাকে কার ভয়? আরো ধরে বলেন। শিক্ষামন্ত্রী হযরত আলী আর অর্থমন্ত্রী ওসমান গনি। তো আল্লাহ রাসূল বলে, ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে সামনে কাতারে দাঁড়াবার পারতেছে না, বসা বসা নামাজ পড়তেছে। নামাজের পরে তোমার এই গরিব ভাইকে তুমি কিছু দান করবা না? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই না খেয়ে আছে, এইটা যদি আমি আগে জানতাম নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছায় দিতাম। সুবহানাল্লাহ বলেন। অর্থমন্ত্রী, কি রকম অর্থমন্ত্রী? আল্লাহর পক্ষ থেকে ওসমানের জন্য একটা ডিগ্রি দেওয়া হলো, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ওসমানু গানিয়ুন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন বলতেছে আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই ফকির। ইল্লা, ইল্লা মানে ব্যতীত, ওসমানু গানিয়ুন, ওসমান হলো ধনী। সাহাবীরা বললেন, হুজুর, এটা আল্লাহ ধনী, এটা মানা যায়, কিন্তু দুনিয়ার মানুষ তো সব ফকির, কিন্তু ওসমান ধনী কেমনে হলো? আল্লাহ রাসূল বলে, আমার তো একই প্রশ্ন, ওসমান ধনী কেমনে হলো? এই প্রশ্ন তো আমার মনের মধ্যেও ছিল, কিন্তু এখন নাই। সাহাবারা বললেন, হুজুর কেন নাই? আল্লাহ নবী বললেন, তাহলে শোনো। একদিন আমি নবী মসজিদ নববীর মধ্যে বসে আছি, এমন সময় এক সাহাবী এসে আমার কাছে কাঁদতেছে। আমি বললাম, সাহাবী কান্দার কারণ কি? বলে, হুজুর আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন আল্লাহর রাস্তে আমাকে একটু সাহায্য করে। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। সাহাবী তাকায় দেখি নবী ক্ষুধার জ্বালায় পেটের যে খোল আছে এই খোলের মধ্যে পাথর বাঁধা রাখছে। গরিব সাহাবী কয়, হুজুর 3 দিন হলে না খেয়ে আছি, কিন্তু পেটে পাথর বাঁধার মতন অবস্থা আমার হয়নি, আমি কার কাছে সাহায্য চাইছি? আপনি তো আমার চাইতো গরিব। এই মনে করে সাহাবী যখন যাচ্ছে, রাসূল বললেন, সাহাবী, আল্লাহ কোরআন আয়াত নাজিল করেছে, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীদেরকে খালি খালি ফিরান যাবে না। তুমি আমার কাছে সাহায্য চাইলে আর আমি তোমাকে খালি খালি ফেরত দেব? সাহেব বলতে, হুজুর আপনার যে অবস্থা দেখছি দেওয়া লাগবে না, মাফ করে দিলেন। কতগুলো ফকির মাফ করে দেয় না? আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তুমি আমারে মাফ করলে আল্লাহ যদি না করে? বসো। গরিব সাহাবীকে রাসূল বসায় ডাক দিলেন, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী দৌড়ে এসে বলছে, হুজুর আমারে ডাকলেন কেন? বলে, তোর দায়িত্ব কি? কয়, শিক্ষামন্ত্রী। ধরে কোন সুবহানাল্লাহ। আমার এই সাহাবী আজকে 3 দিন হলে না খেয়ে আস। আলী বলতে, হুজুর 2 দিন হলে আমিও খাইনি।
2 দিন হলে আমিও খাইনি, আমাকে ডাকা কাম হবে না। আল্লাহ রাসূল কয় তোমাকে দেওয়ার জন্য ডাকি না আলী, তুমি একটা চিঠি ডাকো ওসমানের কাছে, চিঠির মধ্যে 2000 টাকার একটা অঙ্ক বসে দাও, আর চিঠির নিচে আমি নবীর নাম লিখে দাও। এই সাহাবী যখন ওসমানকে চিঠি দিবে, ওসমান চিঠি পাওয়া মাত্রই যেন 2000 টাকা দান করে দেয়। গরিব বলতে যে হুজুর আমার 10 টাকা হলেই চলবে, 2000 কি করবো? আল্লাহ রাসূল বলে তোমাকে এমন একজনের কাছে পাঠাচ্ছি সে অল্প দানে খুশি হয় না, যাও। হযরত আলী চিঠি লিখে দিলেন, চিঠির নিচে নবীর নাম। এবার গরিব সাহাবী চিঠি না ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। কেশিয়ারের সাথে এরে সারাদিন হলে হিসাব করিস, 4 আনা গেল কোথায়? এই কি হিসাব করিস, 4 আনা মিলে দে। গরিব সাহাবী কয় আল্লাহ রে, যে চিঠি দিছে 2000, আর এই 4 আনার জন্য কেশিয়ারের দেহারে ধরছে। আল্লাহ কাল কিরপনের বাপ তো দুনিয়াতে নাই। নবীর কাছে গিয়ে বলে রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না, ঠিক আছে, কিন্তু এমন কিরপনের কাছে আমারে কেন পাঠাইলেন? আল্লাহ রাসূল বলেন তুমি কি তোমার হাতের চিঠি দিছো? বলে যে পরিবেশ দেখলাম হুজুর চিঠি দেওয়ার সাহস পাইলাম না। নবী বললেন আবার যাও। নবীর কথা মতো করে সাহাবে ওসমান গনির দরবারে এসে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টস টস করে পড়তেছে। আর কিছুক্ষণ পর ওসমান বলতেছে 4 আনার হিসাব দে, 4 আনার হিসাব দে। গরিব কয় 1-8 ঘন্টা হয়ে গেল, ই তাও 4 আনার হিসাব ছাড়লো না। এক চিঠি দেওয়া মাত্র হবে না, দরকার নাই। নবীর কাছে গেলে নবী আবার আমাকে পাঠাবে, না খাইয়া বসা থাকা যাবে কিন্তু অজাতা ঘোরা যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার গ্রামে এক ফকির ভিক্ষা করে, 2 বাড়ি বাদ দিয়ে আর এক বাড়ির যা দাঁড়ায়। আমি বললাম কারি ভাই মাঝখানে 2 বাড়ি বাদ দিলে কেন? আমাকে বলে হুজুর আপনি ভিক্ষা করছেন। আমি বলে আমি ওয়াজ করে ভিক্ষা করবো কেমন? তাহলে আপনি জানেন না হুজুর, এই 2 বাড়ি বাদ দেওয়ার কারণ হলো এর আগে কমপক্ষে 10 বার ভিক্ষা চাইছি, প্রত্যেকবারই বলে মাফ করো। তো যারা ফকিরের কাছে মাফ চাই ওদের চাইতে বড় ফকির দুনিয়াতে নাই। এই 2 বাড়ি আমি তালাক দিছি হুজুর। আপনি কি মনে করেন আমার সময়ের দাম নাই? খাওয়া খাওয়া যাতে না থাকবো কেন? তালাক দিয়ে দিছি, যে বাড়ি পাই সেই বাড়ির যাই। গরিব সাহেব মনে মনে কয় ওসমান গনির কাছে আবার নবী পাঠাবে, দরকার নাই। চিঠিখানা পকেটের মধ্যে রাইখা গোপন পদ্মা পলাবার চায়। পথের মাথায় দেখে হযরত আলী শিক্ষামন্ত্রী দাঁড়িয়ে আছে। আলী বলতে তো ভাইজান মানুষের কাছে সাহায্য চাওয়া যাবে না, আমরা হলাম আহলে বাইত। আহলে বাইত জাকাত খাওয়া যাবে না, সাহায্য নেওয়া যাবে না। আমার হাসান হোসেন না খেয়ে কানতে কানতে ঘুমায় গেছে। ভাই আমি যে তোরে চিঠি লিখে দিলাম, এই চিঠি লেখার বিনিময়ে আমাকে 2টা টাকা দে। এটা দান না, এটা হলো বিনিময়। এটা কি? তোকে যে চিঠি লেখা দিলাম তুই 2000 টাকা পালি, আমাকে 2টা টাকা দিবি না? গরিব বলতেছে আলী ভাই আপনি টাকা দেখেন তো, টাকা কোন জায়গা? 2000 টাকা তো অন্তত একটা টোপলা হবে, আমার তো টাকা নাই। বলে তাহলে টাকাগুলো গেল কোন জায়গায়? বলে চিঠি আমার পকেটে। চিঠি পকেটে কেন? বলে পরপর 2 বার গেলাম, কেশিয়ারকে যে ওসমান 4 আনার জন্য ছাড়ে না, আমি চিঠি দেওয়ার সাহস পাই নাই। সঙ্গে সঙ্গে আলী বলতেছেন মায়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহু আকবার। আপনারা বলেন তো আল্লাহ নবী নিজের ইচ্ছায় কিছু করেন? নবী যা কিছু করে কে করায়? যাও আবার নবীর চিঠির গুরুত্ব দে ওসমান গনির কাছে। হযরত আলীর তাড়ায় গরিব সাহাবী ওসমান গনির কাছে গিয়ে দেখে কেশিয়ার ওসমান দুইজনে ঘাম মুছতেছে আর আল্লাহর শুকরিয়া আদায় করতেছে, কারণ 4 আনার হিসাব মিলিছে। আপনারা হয়তো চিন্তা করতেন হুজুর 4 আনার হিসাব মিলা লাগবে কেন? যারা সম্পদশালী হয় তাদের প্রত্যেকটা টাকা হিসাব করা লাগবে, কারণ 2.5 টাকা যাকাত দেওয়ার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? যাদের উপর যাকাত খরচ হয়েছে ইচ্ছা মতো যাকাত দিলে হবে না, হিসাব করে যাকাত দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে 4 আনার গুরুত্ব আছে না নাই? আপনাদের কাছে 8 আনা 4 আনার গুরুত্ব নাই, কিন্তু যখন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে তখন যাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে তখন এই 4 আনা 8 আনা পয়সারও দাম আপনাকে হিসাবের মধ্যে আনতে হবে। দুইজনে আল্লাহর শুকর আদায় করতেছে। এবার গরিব সাহাবী সালাম দেয়,
ওসমান গনি বলতেছে ওয়ালাইকুম সালাম ভাই, খবর কি? বলে চিঠিখানা ধরেন। ওসমান গনি চিঠি নিয়ে চিঠি পড়ে একটা চুমা দিয়ে বললে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহাবী বলতে চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমা দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে আপনি কি লেখাপড়া জানেন না? চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চুম্বন দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব সাহেব মনে মনে চিন্তা করে, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে ওসমান গনির মাথা নষ্ট হয়েছে। রাগ করে বলে আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। ওসমান গনি চুমা দিয়ে বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে? গরিব বলতেছে তোর টাকার আমার দরকার নাই, তুই এমন কৃপণের কৃপণ 4-8 জনে কেশিয়ারকে ছাড়িস না। চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখা তুই পাগলা হয়ে গেছি। কানতে কানতে নবীর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমারে বারবার কেন পাঠাইলেন? আল্লাহ রাসূল বলে সাহাবী রে খবর কি? বলে হুজুর বারবার বলে আপনি চিঠি পাঠাইছেন, তারপরেও যখন বলেন কে পাঠাইছে আমি তিনবার আপনার নাম বলেছি। আবার শুনতে চাইছে, আমি রাগ করে বলি নাই। আপনার কাছে নালিশ জানাই হুজুর আপনি বিচার করেন। নবী কান্দারে বলে সাহাবী রে আমার ওসমান অর্থমন্ত্রী তেমন হওয়ার কথা না, আর ওসমান তেমন হওয়ার কথা না। এই কথা যখন নবী বলতেছে এমন সময় নবী তাকায় দেখে ওসমান নবীর জর্দায় 1 বস্তা টাকা নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ রাসূল বলে ওসমান তোমার ভাইকে 2000 টাকা দান করতে বলেছিলাম, কিন্তু 1 টোপলা টাকা নাই, 1 বস্তা টাকা আনছো কেন? ওসমান গনি বলে রাসূলুল্লাহ আপনার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা দান করার নিয়ত করেছি, আর মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবার নাম বলার কারণে 2000 করে টাকা আমি বাড়াই দিব। এ পর্যন্ত তিনবার আপনার নাম বলার কারণে 6000, আর চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আপনার কাছে জমা দেই, আপনার পবিত্র হাত দিয়া আমার ভাইকে দিয়া দেন। সাহাবীও কান্দে নবীও কান্দে, সাহাবীও কান্দে নবীও কান্দে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ দেখলাম কি আর দেখতেছি কি? নবী বলে আল্লাহ যে ওসমান আমার নাম শোনার সঙ্গে সঙ্গে 2000 করে টাকা বাড়ায় দেয়, আমি গরিব নবী ওসমানকে কি দিব? আমার তো দেওয়ার কিছু নাই। আল্লাহ বলে হাবিব আপনাকে ভালোবাসার কারণে আমি আমার জ্ঞানী ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। লিল্লাহে তাকবীর। এবার আল্লাহ নবী বলেন ওসমান তোমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, তুমি কি তাকে খাবার দিবার পারবা না? ওসমান গনি বলতেছে রাসূলুল্লাহ আমার ভাইটা যে না খেয়ে আছে যদি আগে জানতাম আমি নিজে না খাইয়ে আমার ভাইকে খাবার দিতাম। আপনাদের মনে আছে? মনে আছে? আল্লাহ রাসূল বললেন এই সাহাবী আজকের দিনে তুমি বসা নামাজ পড়ো, সিয়ারত না মাটি। কেউ যদি বসা নামাজ পড়ে আমি তাদেরকে বলবো মাটি বসা পড়বেন, সিয়ারত বসলে নামাজ হবে না। এক কথা, সিয়ারে বসলে কি হবে না? নামাজ হবে না। কেন হবে না কন্ত? না কাতারের জন্য না। এই যে আয়াতটা দেখেন কুম, কুম মানে কি দাঁড়াও, লিল্লাহি কার জন্য? কনিতিন মানে কি? কনিতিন শব্দের অর্থ হলো আনুগত্য নিয়ে। তো সিয়ারত বসলে আনুগত্য থাকে। মুয়াজ্জিন বলতেছে কত কামাতে সালা, কত কামাতে সালা, এরপরও খাড়া হয় না। মুয়াজ্জিন কি বলতেছে আল্লাহর জন্য দাঁড়াও, আল্লাহর জন্য দাঁড়াও, তারপরে দাঁড়ায় না। নামাজের ভিতর বাহিরে কয়টা ফরজ? 13টা ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। যদি না পড়েন মাটির বসেন, মাটির সাথে নিজের অস্তিত্ব মিলিন করে দেন। জোরে কোন কথা ঠিক কিনা? মাটির বসতে পড়েন, সিয়ারত বসেন না। আল্লাহ নবী বললেন সাহাবীরে আজকের মতো তুমি বসে নামাজ পড়ো। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওসমানের কাছে যাবে, ওসমান এমন দেওয়া দিবে তোমার আর না খায়া থাকা লাগবে না। ওসমান বেশি দেয় না কম দেয়? যখন বেশি দেয় না কম দেয়? আজকে তোমাকে ওসমান এমন দেওয়া দিবে তোমাকে আর না খায়া থাকা লাগবে না। সাহাবী ছোট বাচ্চার মতন জোরে জোরে কান্দে। জোরে জোরে যখন কান্দে নবী বলতেছেন এ সাহাবী নামাজের পরে ওসমানের বাড়িতে যাওয়ার কথা বললাম, তুমি কান্দো কেন? বলে রাসূলুল্লাহ নামাজ পড়তে 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 আমার ঈমানটা এমন পর্যায়ে আমাকে নিয়ে গেছে,
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি ইবাদত করি যার, সাহায্য চাই তার কাছে, দরকার হলে না খাইয়া মরে যাব। এখন পর্যন্ত আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে সাহায্য করবে। যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ সাহায্য করবে, ততক্ষণ আল্লাহকে বাদ দিয়া আমি ওসমানীর বাড়িতে যাব না। আপনাকে কথাটা খেয়াল করছেন? নবী বলতেছেন নামাজ শেষ করে ওসমানের কাছে যাও, আর সাহাবী বলতেছে হুজুর নামাজ পড়তে পড়তে আমার ঈমানটা এমন পর্যায়ে চলে গেছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, দরকার হলে না খাইয়ে মরে যাব, কিন্তু ঈমান থাকা অবস্থায় আল্লাহ বাদ দেয়া ওসমানের কাছে যাব না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন আজকে নামাজ একটু দেরিতে হবে, একটু দেরিতে হবে। ইমাম ইচ্ছা করলে কোনো কারণে নামাজ দেরি করে পড়াবার পারে, ধরে কোন কথা ঠিক কিনা? এটা আমাদের এই বেতনভুক্ত ফেতরা খাওয়া ইমাম না। আমাদের ইমাম তো এখন মুতল্লির দিকে খেয়াল করে আর নামাজ পড়ায়। এই ইমাম মানে কি? শুধু মসজিদের ইমাম না, ইমাম হলো সমাজের নেতা। এই চেয়ারম্যানকে কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, ইনাকেও ইমামতি করা লাগবে, যেরকম ঠিক কিনা? ইউনানের মধ্যে বড় মসজিদের ইমামতি করা লাগবে। এখন বলেন তো, আপনাকে শেরপুর ধুনুটের সবচাইতে বড় মসজিদে ইমামতি করবার কে পারবি? সিরাজ ভাই না দবির ভাই? না না, ডাইরেক্ট কইনি তো, অ্যাঙ্গেলে মেরে দিছে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, প্রত্যেকটা নেতাকে মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। ভাই চিন্তা করছেন? ইমাম মানে কি? শুধু মসজিদের ইমাম না, সমাজেরও নেতা হওয়া লাগবে। যেটা বলতেছিলাম একটু খেয়াল করেন, আল্লাহ নবী বলেন আজকে আসরের নামাজ একটু দেরি হবে। এই কথা বলে নবী মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে যখন আসতেছে, ওমর ফারুক বলে রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। হুজুর আপনি দুর্বল সাহাবীর কাছে যাবেন না, বরং আপনি অর্ডার করেন ওই দুর্বলকে ধরে আপনার কাছে আনতে চাই। আল্লাহ রাসূল ধমক দেন, ওমর তুমি তাকে দুর্বল দুর্বল বলতেছো, ইয়ানজুরু বিনুরিল্লাহ, একবার চোখ বন্ধ করে নূরের চোখে তাকায় দেখো। সঙ্গে সঙ্গে ওমর ফারুক চোখ বন্ধ করে তাকায় দেখে ওই দুর্বল সাহাবীর ঈমানের এত পাওয়ার, ওমর ফারুক দেখতে দেখতে কাঁপতে কাঁপতে পড়ে গেলেন। নবী বললেন ওমর কি দেখলা, খবর দাও। ওমর বলতেছে রাসূলুল্লাহ ওই ঈমানদার সাহাবী দুর্বলের যদি ঈমানটা বের করে আসমানে লটকানো হয়, আমি ওমরে এমন পাওয়ার দেখেছি সূর্যের চাইতেও বেশি পাওয়ার। আর এই পাওয়ারটা অর্জন হয় নামাজের মাধ্যমে। দরকার কার মাধ্যমে? এক নম্বর হলো নামাজ। এখন আপনারা বলেন 13 বছর নবী মক্কায় কলেমার দাওয়াত দিল, নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পাইল লাইলাতুল মিরাজে। 5 ওয়াক্ত নামাজ নবী পাইছে নবুয়তের 10ম বৎসরে। তারপরও 3 বছর নবী মক্কায় ছিল, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। নামাজ পাইছেন ঠিকই, কিন্তু নামাজ কায়েম করতে পারলেন না। নবী বলেন আল্লাহ তুমি কোরআনে বলেছো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে ভালো করতে গেলে 1 নম্বর ওষুধের নাম হলো নামাজ। নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাইসা থেকে বাঁচায় দিতে। সে নামাজ আমি পাইলাম, কিন্তু মক্কার তো নামাজ কায়েম করা যাচ্ছে না। 2-1 জন পড়তেছে, কিন্তু সবাই পড়তেছে না। আল্লাহ বলেন হাবিব মক্কাতে আপনি হলেন ইমাম, আর আবু জেহেল হলো নেতা। এই জন্য কোনো বিল পাস হচ্ছে না। বিল পাস আজকে বাংলাদেশে ইমাম কম না বেশি? কথা কন না কেন? যত মসজিদ তত ইমাম আছে না নাই? ইমাম আছে, খতিব আছে। আপনারা বলেন তো, সমস্ত ইমাম যদি এক জায়গায় একত্র হয়ে বলে আজ থেকে নামাজের বিল বাংলাদেশে পাস হয়ে গেল, সবাই এখানে হাসবার বলবে হুজুর যত বিল পাস করেন কাম হবে না, কারণ জাগা মতো ভালো লোক যাওয়া লাগবে। দোরখান কথা ঠিক কিনা? জাগা মতো বাংলার ফিল্ডে ফিল্ডে প্রতি রাত্রে হাজার হাজার মাহফিল হচ্ছে, নামাজের ওয়াজ হচ্ছে, কিন্তু কাম হচ্ছে না। কাম হচ্ছে না এই কারণে আমরা লুচ্চা, বদমাইশ, বাটপার, চোর, জুয়াড়ুকে আমরা সংসদে পাঠাইছি। দোরখান কথা ঠিক কিনা? এই শালারা নিজেই নামাজ পড়ে না, এরা আমার নামাজের বিল পাস করবে। এই জন্য আল্লাহ কোরআনে বললেন
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। পদ্মা সেতু 1 নম্বর দায়িত্ব হলো, আমার পাশের ভাই বলতেছে নামাজ কায়েম করা, আকামুস সালাত, নামাজ কায়েম করা। চিন্তা করে দেখেন, আমাদের বাংলাদেশের যুবকেরা নামাজ কম পড়ে, মুরব্বীরা নামাজ পড়ে। আমি এর আগেও মাহফিল আপনাদের শেরপুরে বলেছি, সরকারি চাকরি আর নামাজ, সরকারি চাকরি যেমন সব বয়সে হয় না, নামাজও তেমন সব বয়সে হয় না। নামাজ পড়বার গেলে রুকু সেজদা ঠিক মতো করার দরকার আছে না নাই? রুকুর থেকে আবার মাজা কিন্তু খাড়া করা লাগবে, কিন্তু যার মাজা ব্যথা হচ্ছে ওই কি রুকুর থেকে মাজা খাড়া করে পারবে? ও বাবারে, সামি আল্লাহ বলতে ও বাবারে, ঠিক মতো উঠপারি পারবে না, বসবার পারবে না। ওই বুড়া বয়সে নামাজ ধরছে, যখন শরীর ভালো আছিল তখন নামাজ ধরে নাই, ধরছে বুড়া বয়সে। আপনারা বলেন তো, যতই সার্টিফিকেট ফার্স্ট ক্লাস থাক, ওই বুড়া বয়সে সরকারি চাকরি করবার গেলে ওর চাকরি হবে? কারণ সরকারি চাকরি করতে যেমন একটা যৌবন বয়স লাগে, নামাজ ধরতে গেলে তেমন যৌবন বয়স লাগবে। যৌবন বয়সকেও যদি সরকারকে দেয়, বুড়া বয়সে সরকার তাকে রিটায়ার দেয়। রিটায়ার মানে কি? কান্দামর না, রিটায়ার মানে এখন থেকে বসা বসা খা। আমি তো বসে বসে খাবো স্যার, আমার যে বেতন পাচ্ছিলি তার একটা অংশ তোকে আবার দেওয়া হবে, মরা পর্যন্ত তোর কোনো টেনশন নাই। তো আপনি যদি বুড়া বয়সে সরকারি চাকরি করার কারণে পেনশন পান, যৌবন বয়সে যারা নামাজ ধরবে, বুড়া বয়সে যদি ঠিক মতো নামাজ পড়বার নাও পারে, আল্লাহ পেনশনের সওয়াব তার আমল নামায় দিবে। ধরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের ছেলেরা নামাজ পড়বার চায় না। এক নামাজই পারে, যত মোবাইলে হাতের মধ্যে থাকে, 3 টাচ থাক আর 4 টাচ থাক, কোনো অসুবিধা নেই। ও যদি নামাজ ধরে, আর মোবাইলের কোনোদিন অশ্লীল ভিডিও দেখতে পারবে না। কারণ যখনই দেখবার যাবে তখন আর ইমান বলবে, পাগলা কোন জায়গা দেখতেছিস, কোন জায়গা? তুই কি মনে করছিস দরজা আল্লাহ বন্ধ করে দিছে দেখে কেউ দেখতেছে না? তুই যারা আল্লাহ আকবারকে নামাজ পড়লো সে আল্লাহ দেখতেছে রে। ওরে বাবারে, একটা মেয়ের দিকে তাকালে বলবে এখনই স্বামী আল্লাহ হুলিমান হামিদা কয়ে আসলো, তোর বইয়ের দিকে তাকা। কার বইয়ের দিকে তাকাস? মানে যে কোনো খারাপ কাম করবার যাবে, এই নামাজ তাকে খারাপ থেকে ভালোর দিকে নিয়ে আসবে। ধরে কোন ঠিক না? এই জন্য আমরা আগামীতে চাই বাংলাদেশে এমন একটা সরকার ক্ষমতা আসবে, আসার পরে যেন 90% মুসলমানের দেশে নামাজ বিল আকারে পাশ হয়ে যায়। ধরে কোন কথা ঠিক না? আমাদের এরকম চাওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ, 1 নম্বর হলো নামাজ। এই নামাজ মানুষকে এত সুন্দর করবে, আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের প্রথম হাদিস, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি যখন নামাজের ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে, নামাজের মালিক আল্লাহকে তুমি দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে, এ বিশ্বাস তোমার কলিজার মধ্যে ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই নামাজ সর্বসাকুল্যে 5 ওয়াক্ত। জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। জুমার নামাজ কিন্তু লাইলাতুল মেরাজে আল্লাহ রাসূলকে দেয় নাই। আমরা যেই জুমার নামাজের জন্য মসজিদ দোতলা করতেছি, মসজিদ বড় করতেছি, লাইলাতুল মেরাজে আল্লাহ কিন্তু এই জুমার নামাজ নবীকে দেয় নাই। জুমার নামাজ নবী পাইছে যখন মদিনা রাষ্ট্র হয়ে গেল। মদিনা যখন রাষ্ট্র হয়ে গেল আর নবী যখন মদিনার রাষ্ট্রপতি হলেন, তখন আল্লাহ তাআলা মুসলমানের জন্য জুমার নামাজ দিলে। আমার কথা কি খেয়াল করে শুনছেন? লাইলাতুল মেরাজে আল্লাহর আরশে গিয়া নবী যেই ওয়াক্ত নামাজ পাইছে, সে ওয়াক্ত হলো 5 ওয়াক্ত। জোরে কোন কয় ওয়াক্ত? প্রথম নামাজ সেটা হলো ফজরের নামাজ। খুব খেয়াল করবেন, ফজরের ফরজ 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে যদি কেউ আদায় না করে, আর এশার 4 রাকাত ফরজ নামাজ যদি জামাতের সঙ্গে আদায় না করে, আল্লাহ রাসূল বলেন সে যতই নামাজে হোক না কেন, সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করবে। তাহলে দিনের শুরুতে সকালবেলায় সুবহে সাদিকে ফজরের ফরজ 2 রাকাত নামাজ জামাত আদায় করবেন,
ওই নামাজ আদায় করার পরে আপনি রাস্তায় বের হয়ে একটু মুক্ত নিঃশ্বাস নেবেন। আপনি যখন এভাবে নিঃশ্বাস টানবেন, ওই নিঃশ্বাস দুনিয়ার কোনো নিঃশ্বাস না, আল্লাহ জান্নাত থেকে আপনাকে অক্সিজেন সাপ্লাই করবে। ধরে কারণ সুবহানাল্লাহ। বাজান ফজর থেকে জোহর আল্লাহ একটা লম্বা সময় দিছে, আবার এশা থেকে ফজর আল্লাহ একটা লম্বা সময় দিয়েছে। সাহাবীরা বললেন, হুজুর 3 ওয়াক্ত নামাজ খুবই তাড়াতাড়ি হয়, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে এশা। যেরকম আজকে আমার এখানে আলোচনা ছিল মাগরিব থেকে, ছেলেরা চিন্তা করলো মাগরিবের কিছুক্ষণ পরে এশা শুরু হয়ে যাবে, হুজুর তো বেশি কথা বলবার পারবে না, কারণ 3 ওয়াক্ত নামাজ খুবই তাড়াতাড়ি। ধরে কোন কি, একটা হলো আসর, আসরের কিছুক্ষণ পরেই কি মাগরিবের কিছুক্ষণ পরে এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, আল্লাহ যখন লাইলাতুল মিরাজ আমাকে 5 ওয়াক্ত নামাজ দেয়, আর সময় যখন আমার কাছে বলে দেওয়া হয়, আমি তখন আল্লাহকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা হওয়ার কারণ কি? আল্লাহ বলেন, হাবিব, ফজরের নামাজের পর আপনার উম্মতেরা দুনিয়ার কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, দুনিয়ার চাকরি বাকরি করবে, এইগুলো করতে গেলে শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই লম্বা সময়ের মধ্যে ঘুম পাড়বে, আল্লাহ ঘুমের মাধ্যমে দেহের ক্ষয় পুরা করে দিবে। সুবহানাল্লাহ ধরে কর। তাহলে ফজরের পরে মসজিদে আর থাকা যাবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন নামাজ হয়ে যাবে তখন জমিনের মধ্যে ছড়ায় পড়তে হবে। জমিনের মধ্যে ছড়ায় আপনি কি করবেন? বলে, হুজুর ধান কাটার পরে আলু লাগাবো, আলু লাগার পরে এই আবাদ করবেন। শুধু এই আবাদের কথা বলা হয় নাই, আর দুনিয়াও মাজরাতুল আখেরা, দুনিয়া হচ্ছে আখেরাতের আবাদযোগ্য একটা জায়গা। একটু মনোযোগ দিবেন নামাজের মাধ্যমে আমরা কি শিক্ষা পাইলাম। এটা কিন্তু একলা একলা নামাজের কথা আমি বলতেছি না, আমি কিন্তু জামাতবদ্ধভাবে নামাজের কথা বলতেছি। আপনারা খুবই খেয়াল করবেন ভাইজান, মসজিদের মধ্যে যখন কোনো আওয়ামী লীগ ঢোকে, সে যদি নামাজে হয়, আপনারা বলেন তুই কি আওয়ামী লীগ হয়ে ঢোকে নাকি? মসজিদের মধ্যে যদি কোনো বিএনপি ঢোকে, ও যদি বিএনপি দল করে, কিন্তু মসজিদের মধ্যে ঢোকার সময় কিন্তু বিএনপি হয়ে ঢোকে না। মসজিদ জামাত যখন ঢোকে তখন কিন্তু জামাত ইসলাম হয়ে ঢোকে না। কালো মানুষ কিন্তু নিগৃহীত অবস্থায় ঢোকে না, গরিব মানুষ কিন্তু একেবারে নিচু হয়ে ঢোকে না। ধনী যেমন, গরিব যেমন, কালো যেমন, ফর্সা তেমন, আওয়ামী লীগ যেমন, বিএনপি তেমন, জামাত তেমন, সকলে মিলে দেখবেন কাতারবদ্ধ হয়ে নামাজ আদায় করতেছে। আমি নিজে দেখছি জামাত ইসলামের পাশে একজন আওয়ামী লীগ 4 আঙ্গুল সামনে গেছে, কাতার একটা দাগ আছে না নাই, ওই দাগের 4 আঙ্গুল সামনে গেছে, জামাত ইসলাম হাত ধরে টানতেছে। কি তুই কাতার ছিলিস না? তোর দল ক্ষমতা আছে দেখে কি মশান মারতেছে নাকি? কাতার ভাই ওই বলতেছে, ভাই আমি খেয়াল করিনি ভাই, দেখছেন কে হাত ধরে টানতেছে, ওদিকে না তাকায়া নিচের দিকে তাকায় বলতে, আমি খেয়াল করিনি ভাই। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়ায় দেখে একজন মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। এসপি কয়কার আর একটা মুসল্লি লাগবে, তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি সাহেব ডাকতেছে, চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, পাগলা ওটা বেড়ার কথা, আমি এসপি তুই চৌকিদার, ওটা হলো মসজিদের বাহিরের কথা, ভিতরের কথা হলো তুইও যা হামো তাই আয়। এমন ভাবে ডাক দিছে, চৌকিদার দৌড়ে এসে বলতেছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর। চৌকিদার বলতে, স্যার আমার পাও ফাটা, আপনার তেল তেলা। বলে, ফাটা তেল তেলে একটি হবি, ফাটা তেল তেলে একটি হবে, কারণ জামাতের মাধ্যমে উঁচু নিচু, গরিব ধনী, অফিসার কর্মচারী, চাকর গোলাম একসঙ্গে নামাজ পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? ফাসাল লিলি রব্বিকা, আল্লাহর নামাজ, ওয়ানহার মানে কুরবানি, কুরবানি মানে গরু খাসি কুরবানি না, কুরবানি মানে আবু সাইদের মতন কুরবানি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এক ভাই গ্রাম সম্পর্কে একটা ছেলে হয়েছে, খুবই খুশি। ছেলে হলে খুশি হয় না? আমার ভাই, হুজুর আপনি তো আলেম মানুষ, একটা ভালো নাম বলেন তো, আমার ছেলের নাম রাখবো। আমি বললাম, বর্তমান ভালো একটা নাম আছে এবারে, এটা কি নাম? আমি বললাম, আবু সাইদ। আমার এই ভাই কয়, হুজুর আসলেই তাই, এই আবু সাইদ যদি প্রথম জীবন না দিত
এই জীবন দেওয়া শুরু হতো না। আর জীবন দেওয়া শুরু না হলে হাসিনা ক্ষমন থাকাতে নামান যেত না। জোরে কোন কথা ঠিক কি? ছেলেটার নাম রাখছে আবু সাইদ। এখন আবু সাইদের বাপ মাও আমাদের গ্রামত আছে। আমার এক খালাতো বন্ধু সম্পর্কে, তার মা আমার খালা হয়, আমাকে মোবাইল করে বলতেছে, বাপজান তোমার বোনের একটা মেয়ে আছে, একটা ভালো নাম কত। আমি মনে করলাম দেখি তো আমার খালার মনে আছে কিনা, এই জন্য বলতেছে খালা আমার এই বোনের মেয়ের নাম রাখেন হাসিনা। হাসিনা আমি মনে করছি খালার বোধহয় মনে নাই, বুঝতেছেন না? এই তুই আলেম না জালেম রে, আমার মোবাইল মনে ফাটিয়ে যাবি। খালা তুই জানিস না হাসিনা একটা খুনি, হাসিনা একটা পিশাচ, হাসিনা একটা স্বৈরাচার। আমার নাতনির নাম হাসিনা ছোঁয়া রে। আমি কইলাম আল্লাহ রে, আবু সাইদ মরে গেছে, মানুষের কলিজার মধ্যে জীবিত আছে। জোরে কোন কথা ঠিক কি না? আর হাসিনা পলে গেছে, পচে গেছে। জোরে কোন কি হচ্ছে? পচে যাওয়া বোঝেন না কি বাজান? জেসমিন কি করলো? ও আচ্ছা ঠিক আছে, জেসমিনের জন্য দোয়া করে 200 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। সঙ্গে সঙ্গে আমার আয়াত খেয়াল হয়ে গেল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বুঝবার পারেন না আয়াতের আর বাংলা করতেছি না, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। হাসিনা বলে গেছে। বাংলাদেশের 300 এমপির মধ্যে একটা এমপিও বারাত নাই। কতগুলো ভিতরে ঢুকছে, কতগুলো ফলে গেছে। আর এই ফিডার খাওয়া চামচারা, ফিডার খাওয়া চামচা, এই চামচারা মাঝে মধ্যে স্বপ্নে দেখে আবার নেত্রী ফিরে আসিবে। ফিডার খাওয়া চামচা, তোরা জানিস না পলানো মানুষ কোনোদিন আর ক্ষমতার চেয়ারে বসতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? পৌঁছে গেছে। আমার খালার নাতনির নাম হাসিনা শুনে আমাক যে হুমকি মারছে ভাই, তখন থেকে বুঝবার পারলাম 100 বছর এই বাংলাদেশের কোন মেয়ের নাম আর কেউ হাসিনা রাখবে না। ধরে কোন কথা ঠিক? 100 বছর পৌঁছে গেছে, উই আবার চেয়ারত বসবে। ফিডার খাওয়া চামচা। নেতাগুলোর দিকে খেয়াল করো, তোমাকে এসপি সাহেব কুটি গেছে, চামচার যা ফিডার খাস, আর নেত্রী আবার ফিরে আসবে। লক্ষণ সেন বাংলা থেকে একবার পলায় গেছে 900 বছর আগে, তারপরে পলাইছে হাসিনা। ধরে কোন কথা ঠিক কিনা? এর সাত স্বৈরাচার ছিল কিন্তু পলায়া যায় নাই, জেলখানার মধ্যে ঢুকেছে। বেগম খালেদা জিয়াকে এত নির্যাতন করা হয়েছে, তারপরও পলায়া যায় নাই, নির্যাতন ভোগ করেছে। ধরে কোন কথা ঠিক কিনা? যে পলায়া যায় সেই পলানো চোরকে বাংলার জমিনের ক্ষমতায় আর দেখা হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আল্লাহ যদি চা আগামীতে যদি পয়সা থেকে রাতের মাহফিল লিও, এই ফসকান মাহফিল আর লিও না। জি পাশে অটো ড্রাইভার করতেছে আমার বন্ধু, আমার সাথে 10,000 টাকা দিয়েছে। উনি গাড়িটাও ইউনিয়নের সেক্রেটারি বাবলু মিয়া, দোয়া চাইছে অটোর জন্য। অটোর জন্য দোয়া চাই, দোয়া চাইছে যে এখানে পাশে 10,000 দিয়েছে। 10,000 টাকা দান। মাশাআল্লাহ। ভাইয়ের বন্ধু বাবলু মিয়া অটো থেকে 10,000 টাকা ছেলেদেরকে দান করেছে মাহফিলের জন্য। আল্লাহ তার অটোর মধ্যে বরকত দেখ। জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। মাহফিল কিন্তু শেষ হচ্ছে না, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার যুবক বান্দারা কষ্ট করে মেহনত করে ইসলামী সংগঠন থেকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল করেছে। আল্লাহ এই যুবকগুলোকে কোরআনের সৈনিক হিসাবে কবুল করে না। প্রত্যেক বছর এমন মাহফিল যেন করতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথি সিরাজ সাহেবকে কবুল করো, আজকের মাহফিলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইছে তাকে আল্লাহ তুমি কবুল করো, সাবেক চেয়ারম্যানকে কবুল করো, সম্মানিত অতিথিবৃন্দদের আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। যারা যে নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। আল্লাহ সূরা কাউসার থেকে আপনার আল্লাহ আলোচনা করলাম দীর্ঘ সময় ধরে। আল্লাহ সূরা কাউসারের 1 নম্বর বিষয় হলো নামাজ।
আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি কবুল করো। আমার মা বোনদেরকে পর্দার মধ্যে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ইসলামী সঙ্গীত সন্ধ্যা হবে আল্লাহ, সকলকে সে অনুষ্ঠানে থাকার তৌফিক দিয়ে দাও। ছেলেদেরকে আবার কোরআনের মাহফিল করার মতন ইমানের শক্তি দিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফেরা দিও না আল্লাহ। যে যা নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতে কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু